রানী মা আমাকে সঙ্গে করে নেবে মা। আমি তোমাকে বন মাঝে একা পেলে কিছুতে রাজ্যে ফিরে যাব না। তোমাকে যে যেতে হবে, নইলে তোমার মহারাজে তুমি ছাড়া আর কে আছে ভাই জল্লাদ? তুমি চলে যাও জল্লাদ। না রানী মা, এখানে কোনো মানুষের বাড়ি ঘর নেই, চারিদিকে শুধু বনারি জঙ্গল। আমি এখান থেকে চলে গেলেই ওই তোমাকে বাঘে ধরে কে ফেলবে মা। ভাই জল্লাদ, আমার কিছু হবে না, তুমি চলে যাও ভাই, তুমি চলে যাও। ও ভগবান, আমি এই নির্দোষ মাকে এই বন ফেলে চলে যাচ্ছি। ওরে আকাশ, ওরে বাতাস, যদি আমার মা সাথে হয়ে থাকে তাহলে ভগবানের কাছে করে প্রার্থনা, বেজে উঠো তোর মেরে ডাক। দেখবে রে মীনা কুমারী, দেখবে রে মীনা কুমারী শয়তানি, চলে যাচ্ছে মা। তুই আমায় দুঃখ দিস রে বিদায়, বিদায়। রাজপ্রাসাদ থেকে আসার সময় আমি মনের ফুলে তোমার মহারাজে সব গহনা দিয়ে এসেছি। তুমি নিয়ে যাও ভাই, তোমার মহারাজ তুমি চলে যাও। চলে যাচ্ছে মা, তুই আমায় কোনো তোর দিস রে মা, আমায় কোনো দুঃখ দিস রে মা। বিদায় মা, বিদায়, বিদায়। ওগো ঠাকুর, আমি যে আর পথ চলতে পারছি না, ওই তো একটু বৃক্ষ দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমি একটু বিশ্রাম করি, একটু বিশ্রাম আমাদের পকেট খালি থাকলে চলবে না, টাকা দিয়ে করতেই হবে। ঠিক আছে ভাই, আমি গিয়া সামনে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। ওরে বাপ রে বাপ, এটা গুণের কুলা। দেখি দেখি, মেয়ে মানুষ, চল এক কাজে দুই কাজ হবে। সুন্দরীকে বিবাহ করবো। চলো সুন্দরী, তুমি আমাদের কেউ আসবে না সুন্দরী, কেউ আসবে না, এখানে কেউ আসবে না। তুমি আমাদের প্রাসাদে চলো। ঠিক আছে, দাঁড়াও 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 দাঁড়াও।
তোমাদের তো প্রাসাদে যাব, তার আগে বলো তোমরা দুজন কে? আমরা ডাকাই। টাকা আমাদের আমরা টাকা চলো 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 চলো, শুধু কেউ আসবে না, কেউ এখানে আসবে না তোমার ডাকে। আমরা তোমাকে বিয়ে করব করবো। এই দাঁড়াও, আমি একা, তোমরা দুজন। একটা লোকের কি দুই জায়গায় বিয়ে হয়? শোনো, তোমরা দুজনই তো আমাকে বিয়ে করবে, তাই না? তাহলে তোমরা দুজনের মধ্যে যে মারামারি করে ফার্স্ট হবে, আমি তাকে বিয়ে করবো। তাহলে দাদা শুরু করো। আসবে না কেউ সুন্দরী, কেউ আসবে না। দেখেন তো দাদা জঙ্গলি জঙ্গলি। ওগো, কে কোথায় আছো বাছা? তোর কোনো ভাই নাই বল ভাইজি তোর কি অভিমান আছে ওই দস্যু আমাকে একা পেয়ে আমার যে ইজ্জত ইজ্জত নিতে হবে। শয়তান তুই আমাকে আনব এই বন মাঝে এই বন আছে আমি তো দান কবজ করবে আমার দান কবজ করবে তোর কথা তুই নয় আপনালু বাতের মাঝে তুই লই মানুষ না দেবতা আমি মানুষ আছি চল মাঝে আমার পাতা করে আনে তো না বাবা, তুমি আমাকে ডাকাতের হাত থেকে রক্ষা করেছো, আজ থেকে তুমি আমার ধর্মের পিতা। তাই তো আমি এই বনমাঝে ছেড়ে কোথাও যাব না। মাঝে আমি লোক শুধু দেখাচ্ছি তুই ঘৃণা করেছিস আমি শুধু দা ধরো আমার ধর্ম আছে রে মাঝে আমার ধর্ম আছে চল আমার পাতার করে আনে তো তোকে এই দরিয়া দিন কুলিয়া পান নিপুর বানিয়ে দিব আসমানের ছাদ আনিয়া তোর হাম বানিয়ে দিব চল মাঝি চল আমার পাতার করে আনে তো আছে তাই চল। কই কই মাঙ্গুরে দেখিয়ে যা কি বিষ্ণু আছে सरदार, ये कौन है? कहाँ से मिला? আমার মাইজি বহুত বিপদে পড়েছিল আমি মাইজিকে উদ্ধার করিয়াছি মাঙ্গুরে তুই মাইজিকে বুঝিয়ে আলো ওর কি বিপদ আছে সাবধান, তোর মাইজির পেটে বাচ্চা আছে। ঠিক আছে রে মালিক ঠিক আছে মাইজি বাচ্চা দিবে আমার দাদু দিয়ে হবে তুই মাইজিকে আমার বাজার করে এনে নিয়ে যাও আমি শিকার করেছি ঠিক আছে।
আব্বা, আমার সন্তানকে তোমার হাতে তুলে দিলাম। দাদু ভাই, আব্বা, আপনি তাকে একটি নাম রেখে দিন। তোর বাচ্চার নাম তুই লাগতে মাইজি। তাহলে আব্বা, আমার সন্তানের নাম রূপকুমার। নামটি কেমন হয়েছে আব্বা? বেশ হলো, বেশ হলো। এই মাঙ্গুরে, দাদু ভাই ওদেরকে আনন্দ করো। নারায়ণ নারায়ণ নারায়ণ, আমি যেদিকে ছাই দেখতে পাই শুধু ঘোর অন্ধকার। যেদিন যেদিন হতে আমি আমার আলোকে তাড়িয়ে দিয়েছি, সেদিন হতে যে রাজ্য শ্মশানে পরিণত হচ্ছে। সারাটা রাজ্য প্রজারা প্রজারা শুধু হাহাকার করছে। ঠাকুর, যতদিন যতদিন আমি ওই ওই রাজসিংহাসনে বসেছিলাম, এমন পথ দেখা দেয়নি। তবে 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 কেন এই রাজ্য আজ শ্মশানে পরিণত হচ্ছে? আমার আমার মনে হয় ওই রাজ্যে কোনো অলক্ষ্মী বাস করেছে। মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। এই অসময়ে আপনি এখানে? আমার এসেছে একটি কথা বলতে। বলুন কি কথা মন্ত্রী মহাশয়? দেখতে চাও নাকি শুনতে চাও? দেখা, শোনার চেয়ে দেখাটাই ভালো। তাহলে তুমি আমার সাথে চলো। হ্যাঁ, তাই চলো মন্ত্রী মহাশয়, তাই চলো।
এখন শুধু ওই শয়তান রাজাটাকে এই রাজ্য ছাড়া করতে পারে আমার প্রাণটা যে শীতল হবে। ধন্য তোমার বুদ্ধি মিনা, তোমার বুদ্ধির তুলনাই হয় না। তোমাকে ভালোবেসে আমি ভুল করি না তো মিনা। এসো আমরা বসে প্রেমের আলাপন করি। তাই চলো। এসো বন্ধু, এসো বন্ধু। এখানে এভাবে আমাদের বসে থাকলে চলবে না। হ্যাঁ, আমাদেরকে যে আরো অনেক কাজ বাকি আছে। তাই করো মিনা, তাই করো। চলো চলো বন্ধু, তাই চলো। তুমি বড্ড ক্লান্ত, অন্তঃপুরে গিয়ে বিশ্রাম করবে। এর বিচার করো রাজা, এর বিচার করো। এই গাছি মহারাজ যাও দারোয়া, সেনাপতি মানসিংহকে প্রাসাদে পাঠিয়ে দাও। তাই করছি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তাই করো দারোয়া। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন মহারাজ? সেনাপতি মানসিংহ বিশ্বাসঘাতক বেঈমানের কি বিচার হতে পারে তুমি তা জানো? বিশ্বাসঘাতকের বিচার প্রাণদণ্ড। ভেবে উঠছে, ভেবে চিন্তে উদ্ধার দাও সেনাপতি মানসিংহ। হ্যাঁ, ভেবে দেখেছি মহারাজ, বিশ্বাসঘাতকের বিচার প্রাণদণ্ড দ্বারা কোনো উপায় নেই। তাহলে শয়তান তোমার গড়খানা বাড়িয়ে দাও। তুমি রাজা হলো, আমি তোমার চোখ রাঙ্গানো ভয় পাই না। আমার যে একটি বিন্দুতে তোমাকে বন্দিত্ব স্বীকার করিব না। তবে হোক তোমার বলের পরিচয়। এই খাজা কার বাহুতে কতটুক শক্তি আছে? এবার দেখে নিব ভূতাকার জল কোথায় গিয়ে গোড়া। সেনাপতিকে কে বন্দী করেছে? আমি বন্দী করেছি। তুমি বন্দী করার কে? এই রাজ্যটা কি তোমার না আমার? রাজ্যটা? হ্যাঁ হ্যাঁ, রাজ্যটা। এই রাজ্যটা যে তুমি আমার নামে লিখে দিয়েছো তা কি তুমি ভুলে গেছো? হ্যাঁ, আমি রাজি।
করব। তুমি আজ থেকে আমার বন্দি। এই কে আছিস? বন্দি করো এই মূর্খ রাজাটাকে। কি করছেন মহারাজ? আপনি আদেশ করো, আমি ওকে হত্যা করব। মন্ত্রী মহাশয়, এই থিঙ্গল যে আমার হাতে আপনি পড়ে আছেন মন্ত্রী মহাশয়, আবার বলেছে আমি হুকুম দিতাম আপনি বন্দি করতে। প্রহরী, নিয়ে যাও এই বন্দিকে। বন্দীদেরকে এখনই নিয়ে যাও। যাও প্রহরী, চলো ভাই। চলো বন্ধু। আমরা চলে যাই। কোথায় ঘাতক? আমাকে কিসের জন্য স্মরণ করেছেন ছোট রানী? ঘাতক, এই রাজাটাকে ওই দক্ষিণ শ্মশানে নিয়ে গিয়ে শিরচ্ছেদ করা হোক, আর তার তাজা রক্ত এনে তুমি আমাকে দেবে, আর সেই রক্ত দিয়ে আমার প্রাণবন্ধুর পা আমি ধুয়ে দেব। না রানী, আমি এমন নিষ্ঠুর কাজ কিছুতেই করতেই পারবো না। ঘাতক, আমি কুমারের অন্ন খেয়েছি, আমাকে মাফ করো ছোট রানী, আমাকে মাফ করো। ভাই ঘাতক, তুমি তোমার রাজার আদেশ পালন করো ভাই। আর যে বিলম্ব আমার সহ্য হচ্ছে না ভাই ঘাতক, আমি যে আর তোমাদের রাজা নয়, আমি অপরাধী, আমি বড় অপরাধী ঘাতক। আর যে আমার বিলম্ব সহ্য হচ্ছে না, আমাকে হত্যা করো ঘাতক, আমাকে তুমি হত্যা করো। এ কি বলছেন মহারাজ? ওই আপনার অন্যকে বেঁচে আছি, আজ আপনি ওই রাক্ষসিনী মীনা কুমারীকে রাজ্যটা লিখে দিয়েছেন বলে আপনাকে দিয়েছে ওই হত্যার আদেশ। এত বড় স্পর্ধা! আপনি আদেশ করার মহারাজ, আপনি কি মুক্তি দিয়ে ওই রাক্ষসিনীর কে করিব হত্যা? সাবধান ঘাতক, আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি এত বড় কথা বলছো, তুমি কি ভুলে গেছো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তুমি আমার বেতনভুক্ত কর্মচারী, তাই আমি তোমাকে যা আদেশ করব তোমাকে তাই পালন করতে হবে। আর সেই আদেশ তুমি যদি পালন না করেছো তাহলে তোমার কি শাস্তি হতে পারে তুমি জানো? প্রাণদণ্ড! ও ভগবান, আমি ঘাতক কুলেই জন্ম নিয়ে
কাজ করতে হবে। আমি আমি কেমন করে এই মহারাজকে হত্যা করব? ও ভগবান, তুমি বলে দাও ভগবান, তুমি বলে দাও আমি আমি এখন কি করব? চলে আসল মহারাজ, ওই রাক্ষসীর মনের বাসনা পূরণ করি। ভাই গাথ, আমার আর যে সহ্য হচ্ছে না ভাই গাথ। ওরে ওরে আমার 70 কোটি পছা বিন্দু, সে দেখো আজ রাক্ষসী মীনা কুমারীর ছলনায় তোমাদের হত্যা রাজাকে দেখে যাও। আজ আজ আমি শেষবারের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। ও ভাই গাথ, তুমি একটি বারের জন্য আমার হাতের বাঁধনটা খুলে দাও। আমি শেষবারের মতো পিতার সিংহাসনে প্রণাম জানিয়ে যা। বিদায়ের কালে রেখে যাই পিতা একটা বলা চলে আসেনি মহারাজ, চলে আসে, তাই চলে আসেনি, তাই চলো ভাই গাথ, চলে তাই চলো। কোথায় প্রহরী? করে চুটুরানে জলদি করে বন্ধ করো।
বৃদ্ধটাকে। ওরে রাক্ষসিনী, তুই আমার রাজাকে করেছিস বন্দি, আমাকে রাক্ষসিনী, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, একই মন্ত্রী মশাই, আমি আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু কিন্তু আমার পুত্র প্রেম কুমার কোথায়? আমাকে জিজ্ঞাসা না করে আপনার কোন ধন পুত্র মামিনা, বলো মা, আমার পুত্র প্রেম কুমার কোথায়? সে হয়তো এতক্ষণে ওই স্বর্গে চলে গেছে। কি? তুই আমার পুত্রকে করেছিস বন্দি? ওরে ওরে ডাইনি, ওরে পিশাচনি, তুই কি ভুলে গেছিস একদিন আমার আদেশে তুই এই রাজ্যে বউ হয়ে গেছিস? আর তুই আমার পুত্রকে করেছিস বন্দি। আমার ইচ্ছে হচ্ছে এক্ষুনি এই মুহূর্তে এই গেছি। হরি, বন্দি করো এই বৃদ্ধরানীকে। হয়েছে হয়েছে তোমাদের নতুন রাজার। প্রহরী, নিয়ে যাও বন্দি দুটিকে কারাগারে। 7 দিন পর পরে একটি করে রুটি আর 1 গ্লাস জল দিবে, আর ইচ্ছে মতো চাবুক মারবে। ওরে রাক্ষসিনী, আমি সইতে পারি, জগৎবাসী সইতে পারে, ভগবান সইবে না। যেই দিন আমাদের হাতে ক্ষমতা আসবে, সেই দিন শৃঙ্খল তোদের হাতে পড়াবো। তখন শত শতবার ভগবানকে ডাকলে শুনবে না। নিয়ে যাও প্রহরী। চলো প্রভুরে। বেশ, আমি তাই যাচ্ছি। তবে যাবার পূর্বে তোকে একটি কথা বলে যাই শয়তানি, তুই আমার পুত্রকে করেছিস সিংহাসন হারা, এই রাজ্য ছাড়া আমাকে করেছিস আজ বন্দি। কিন্তু তোর এমন কোনো লোক কারাগার নেই যে আমাকে বন্দি করে রাখতে পারে। এমন একদিন আসবে, হয়তো থাকবে না আমার হাতের এই সিঙ্গল, থাকবে না আমি ওই কারাগারে বন্দি। আমার পুত্র যেদিন উল্টার বেশে ছুটে আসবে, সেদিনই হবে আরে যাও যাও, এখন গিয়ে ওই অন্ধকার কারাগারে পচে মারো গিয়ে। সেনাপতি মহাশয়, পেরেছি, আমাদের স্বপ্ন আমরা পূরণ করতে পেরেছি। এসো বন্ধু, আমরা এখন চলে যাই। চলো বন্ধু, চলো। এই চলো। পাই গাথো, আমার যে আর সহ্য হচ্ছে না বাই গাথো, তুমি আমাকে হত্যা করো বাই গাথো। না মহারাজ, আমি আপনাকে
ওই কিছুতে হত্যা করতে পারবো না মহারাজ। আমি কত নারীর কপালের সিঁদুর মুছে দিয়েছি, আরে কত নারীর কপাল ভেঙেছি, কত মানুষের ওই ববলীলা শেষ করেছি। আর আপনারই চিরশেষ করতে আমার আঁচুটি কেঁপে উঠছে, আমার আঁচুটি কেঁপে উঠছে। আমি ওই আপনাকে কিছু হত্যা করতে পারবো না। আমি আপনাকে মুক্তি দিলাম মহারাজ, আপনাকে মুক্তি দিলাম। মুক্তি মুক্তি যে আমার সাজনা বাই গাথো অধীর ছলনাই পড়ে আমি আমি আমার আনন্দে দিয়েছি বনবাস। সেই জ্বালা যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না বাই গাথো, তুমি আমাকে হত্যা করো ভাই, তুমি আমাকে হত্যা করো। মহারাজ, আমি আপনার অধীনে করেছি দাসত্ব। ভাই গাতো আমাকে মুক্তি দিলে ওরা যে তোমাকে ছাড়বে না ভাই। মহারাজ, আমি এক পথ খুঁজে বের করেছি, এখান থেকে একটি শিয়াল কুকুর মেরে ওই রক্ত দিব ওই রাক্ষসিনী ওই বিনা কুমারীকে। যদি তুমি শিয়াল কুকুর না পাও আরো পথ আছে মহারাজ, একটি পথ আছে, আরো একটি পথ আছে। ওই ভগবান আমাকে দুটি সন্তান দিয়েছে, তার একটি কে হত্যা করে ওই দিব ওই রক্ত। তখন দেখবে জগৎবাসী নিজের সন্তানকে হত্যা করে মুক্ত করেছে ও আমার মালিককে। মহারাজ, ওই রইল আপনার করো। বিদায় 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 মহারাজ, বিদায়। দাঁড়াও ভাই জল্লাদ রে, মায়ের লাগাল
চলে যাচ্ছি মহারাজ, চলে যাচ্ছি। পাই গাত বিদায়, পাই গাত বিদায়, বিদায়। গাত 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 যে আমাকে মুক্তি দিয়ে চলে গেল। এখন আমি আমি কোথায় যাব, কার কাছে যাব, আমাকে বলে দাও ভগবান, আমার পথ দেখিয়ে দাও ও ভগবান। একটু পথের সন্ধান দাও ঠাকুর, আমাকে আমাকে একটু পথের সন্ধান দাও। দাদা, আমার যে আর ক্ষুধা সহ্য হচ্ছে না দাদা। ভাই বিজয়, সইতে তো হবে, আর একটু অপেক্ষা কর। চল আমরা গিয়ে খেলা করি। বাবা বিজয় নিশি, তোমরা এখানে কি করছো? বাবা বিজয় নিশি, বাবা, তোমার এই ভীষণ মূর্তি কেন? তোমার এই মূর্তি দেখে আমাদের ভয় হচ্ছে বাবা। বলো না বাবা, তোমার কি হয়েছে? বাবা শুনতে চাও তো শুনো। যার অন্যকে ওই পথে পালিত হয়েছে, তাদেরকে হত্যারাধীন দিয়েছিল ওই রাক্ষসিনী মীনা কুমারী। ওই মহারাজের রক্ত দিয়ে সেনাপতির পাও ধোয়ে ওই বসাবে সিংহাসনে। তাই আমি হত্যা না করে ওই দিয়েছি মুক্তি। ভেবেছিলাম বন্দিকে একটা শিয়াল কুকুর মেরে ওই দিব মীনা কুমারীকে রক্ত। ওই ভাগ্যক্রমে বাবা, ছুটে এলাম তোমার ধারে। বাবা তুমি কেঁদো না, বাবা কেঁদো না। তাহলে মৃত্যুর জন্য আজ হতে বাবা তুমি কেঁদো না, বাবা তুমি কেঁদো না। বাবা তুমি ধর্মের কাজ করেছো বাবা, তুমি ধর্মের কাজ করেছো। ওই রাক্ষসীকে রক্ত দিয়ে
বিজয়ী নিশি, বাবা বিজয়ী নিশি, আমাকে হত্যা করো। জয় মা কালী, জয় মা কালী। আমি আর কাকে পাই বলে
কাটাবো আর একবার বায়ের সৎ কাজ করতে হবে। কে কোথায় আছো আমাকে সাহায্য করো। ভাই বিজয়, ভাই বিজয়, একবার ভাই বলে না। ঘাতককে পাঠানো হলো, কিন্তু ঘাতক তো এখনো রক্ত নিয়ে ফিরে আসছে না। তাহলে ঘাতক কি আমার সঙ্গে বেইমানি করলো? না না, এই তো রানী, এই রক্ত নিয়ে এসেছে। ওই ওই তোমার প্রাণ প্রতিমার পাউ দোয়ে, ওই বসাও সিংহাসনে। এ কি ঘাতক, তুমি রক্ত ফেলে দিলে কেন? রক্ত আমাকে তুলে দাও বলছি। আমি ঘাতক কুলে জন্ম নিয়েছি বলে আজ আমার এমন নিষ্ঠুর কাজ করতে হলো। রক্ত রক্ত আমি তুলে দিচ্ছি। এই নেন রক্ত। আজ যদি তোর চাকরি করবো না রে রাক্ষসিনী, তোর চাকরি আর করবো না রে। বিদায় 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 রানী, বিদায়। পেয়েছি, আমি রক্ত পেয়ে গেছি। এই রক্ত দিয়ে আমি আমার প্রাণবন্ধুর পা ধুয়ে দেব। কোথায় বন্ধু? নারায়ণ নারায়ণ নারায়ণ, আমি ছিলাম রাজ্যের রাজা, আজ হচ্ছি আমি পথের কাঙ্গা। কোথায় ছিল অন্য আর বিশ্রামে করার ছিল সোনার কাঠ পালো। এখন যে আমি অনাহারে ভিক্ষের প্রয়োজন, আর সজ্জায় হয়েছে ভিক্ষের কথা। আমাকে আর এমনি করি কতদিন কাঁদতে হবে ঠাকুর? তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও। তুই কাঁদিস না রে, আর তোর দুঃখ হলো অবসান, আরো পাবে রাজ্য কার। কে তুমি বন্ধু? তাহলে 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 কি আমি আমার আলোর সন্ধান পাবো? তুমি বলে দাও ঠাকুর,
তুমি আমাকে বলে দাও কোন পথে গেলে আমি আমার প্রাণ প্রিয় আলোর সন্ধান পাবো ঠাকুর? তুমি বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, তোমার চরণ করি নমস্কার। আর কতদিন এভাবে ঘুরে বেড়াতে হবে ঠাকুর? তুমি বলো ঠাকুর, তুমি বলো। একই ওই তো দেখা যাচ্ছে সামনে একটি ফলের বাগান। এই বাগান হতে একটি ফল পেরে আমি খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। কে তুমি? বলো বলো, তুমি কে? তুমি প্রতি বাক্যে বলিতেছ কথা, কে তুমি বলো? কি হেতু আগমন? ঠাকুর, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে ঠাকুর, আমাকে একটি ফল ভিক্ষা দিন ঠাকুর, আমাকে একটি ফল ভিক্ষা দিন। কে তুমি আর কোথায় বাড়ি? আমার বাড়ি গো নেই ঠাকুর, আমার যে বাড়ি ঘর নেই। একটু দয়া করে যদি আপনার বাগানে আমাকে একটু আশ্রয় দেন। তোমার মতো একজন বালকের আমার দরকার, তুমি কি থাকবে? ঠাকুর, আমি আপনার সঙ্গে থাকবো। আমি কিছুদিনের জন্য বৃন্দাবনে ভ্রমণ করতে যাব। তুমি আমার এই বাগান বাড়ি পাহারা দিবে আর ইচ্ছা মতো ফল খাবে। বেশ বেশ বাবা ঠাকুর, কিন্তু কিন্তু আমায় ভুলে যাবে না তো? ওই পেও না বালক, আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসবো। এসেছি ফল ভিক্ষা নিতে। আর ঠাকুর আমাকে দিয়েছে আশ্রয়। নারায়ণ নারায়ণ নারায়ণ, এতই যদি করলে তবে কেন পাবো না তাহলে ওই আমার আলোর সন্ধান, সেই পথের সন্ধান দাও ঠাকুর, আমাকে তুমি সেই পথের সন্ধান দাও, সন্ধান দাও। বাবা কোথায়? সে কি বেঁচে নেই? তবে কি বাবাকে ভাগে খেয়েছে? বলো মা, যদি বাবাকে ভাগে খেয়ে থাকে তাহলে আমি বাগের পেট চিরে বাবাকে নিয়ে আসবো। না বাবা, সেই কথা শুনবার সময় যে তোর এখনো হয়নি। মাতা
বাবা, আমি তো তোকে আগেই বলেছি সময় হলে আমি তোর কাছে সব বলবো। বাবা গো, তুই আবার সেই গানখানা গাতো বাবা। আমি যে প্রাণ ভরে তোর সেই গানখানা শুনবো। মা, আমি আর গান গাইবো না। আমি গান গাইলে তোমার চোখে জল এসে পড়ে। বলো মা, আমার বাবা কোথায়? ও তাহলে বলবে না, তাহলে আমি নিজেই যাব পিতার সন্ধানে। না না বাবা না, তুই না মা, আমি নিজেই করিস না বাবা। সময় হলে আমি তোকে না মা, সবকিছু না, বলবো। আমি তুই আমার কথাটা শোন। দাদু ভাই গুসা করে আছে কেন? বাবা, আমি তো আগেই বলেছিলাম দাদুজিকে যুদ্ধ শিখিয়ে দিয়েছি। আজটাই সময় হয়েছে
আমি দাদু ভাইকে যুদ্ধ বিদ্যা শিখিয়েছি। তাহলে শোনো বাবা, বিজয়নগরের অধিপতি ওই বিজয় সেনের পুত্রবধূ আমি। আমার স্বামীর নাম প্রেম কুমার। তুই লোক রানী মেয়ে আছে। বাবা, আমি দিন ভিখারির কন্যা ছিলাম বলে প্রজারা দাবি জানিয়েছিল আমার স্বামী যদি দ্বিতীয় বিবাহ না করে তাহলে প্রজারা যে তাকে পণ দেবে না। তাকে যে রাজা বলেও তারা স্বীকার করবে না। ওই প্রজাদের মনোরঞ্জন করার জন্য আমার স্বামী দ্বিতীয় দান গ্রহণ করে। আরে দিন দুনিয়ার মালিক, তুই পারকে দুনিয়া করতে পারিস? তোর কি একটা কুর্দ আছে রে মালিক? বল মাইজি, আমি তাকে জানছি না। কুকুরকে বিলাইব, দেখিয়া লইব টুটু জান কি করিতে পারি। ধাও মা পদধূলি, করো আশীর্বাদ। ভগবানের কৃপা হলে ওই রাক্ষসটিকে করে হত্যা, উড়াইব বিজয় নিশা। তোমাকে বসাবো ওই সিংহাসনে, আর পিতা হবে বিজয়নগরের রাজা, করবে রাজ্য পরিচালনা। আমিও যাইব রে দাদু ভাই, আমিও যাব, দেখিয়ে দিব দাদু ভাই কি আসা বিপদ আছে। আমি জান দিয়ে হলো উদ্ধার করিয়া লইব। আমার সাথে চলিয়ে আয়। চল বাবা রূপ, আমার সঙ্গে ও মা, চল। এই, আমার খুব খিদা পেয়েছে। ওই তো সামনে দেখছি একটি ফলের বাগান। আমি ফল খেয়ে আমার খিদা নিবারণ করি। এ তুমি বলো, বিনা অনুমতিতে আমার বাগানের ফল খেয়েছো? আমার ক্ষুধা পেয়েছে তাই ফল খেয়েছি, এতে আবার তোমার বাপের কি? চুপ করে বলো। সামান্য একটি বালক হয়ে আমার সাথে করছো তর্ক? আমার আলোর মুখের হাসি, ওর মুখের মাঝে দেখছি আমার আলোর ছায়া। না না, এটি কিছুতেই হতে পারে না। কি নাম তোমার বলো? কোথায় তোমার বাড়ি এবং কোথায় তোমার ঘর? কি তোমার পিতার নাম? তুমি তো ভারী চালাক। আমি পরিচয় দিতে যাই আর তুমি আমায় হত্যা করে চলে যাও। আমি সব বুঝি। চুপ করে বলো। দ্বিতীয়বার এরকম কথা বললে আমি তোমাকে ছাড়বো না। আমি আগেই জেনেছি তুমি আমায় ছাড়িবে না। ইচ্ছা থাকিলে যুদ্ধ করো, না হয় প্রাণ নিয়ে চলে যাও। পাইলট, এবার এবার তোমার ইষ্ট দেবতাকে স্মরণ করো।
জয় মা কোথায় দাদু ভাই? আমি আছি। তোর কোনো ভয় নাই। ওকে কে জুলুম করিয়াছে রে দাদু ভাই? আমি আছি রে দাদু ভাই। আমি তার মাথা মরিয়ে নিব। সব করা সর্দার আমার সাথে লড়াই করবে এমন লোক এই পৃথিবীতে জন্ম নেই যে আমার সঙ্গে লড়াই করবে। তুই যুদ্ধ করিয়া এলো, তুই আচ্ছা পালন হয়েছে। ঠিক আছে সর্দার, তাই হোক। তাহলে বাজাও বাজা উড়াও নিশা। দাদু বন্দি করিয়াছি, এই দুশ্মনকে বিচার করিয়া এলো। দাদু ভাই, দুশ্মনের বিচার আমার মা করিবে। আচ্ছা আমার মায়ের যে আচ্ছা বন্ধুর কাছে বিচার করিয়া এনেছে। আবার আবারও সেই নারীর বিচার। এক নারীর বিচারে হয়েছিল আবার আমার প্রাণদণ্ড। ঘাতকের কৃপায় আছি, আমি বেঁচে আছি। আমার ওই রাক্ষসিনীর কাছে আমার বিচার। ভগবান, আমি এখন কোথায় যাব ভগবান? তুমি বলে দাও, তুমি বলে দাও। না সর্দার, তুমি আমাকে হত্যা করো সর্দার। না, তুমি আমাকে আমার মাঝে একটা মানুষ আছে বিচার করিয়া এনেছে। চলো আমার সাথে। তাই চলো সর্দার, তাই চলো। ও ভগবান, এই বন মাঝে একা একা আমি আর কতদিন এভাবে থাকবো ঠাকুর? আমার প্রতি কি তোমার কোনো দয়া মায়া নেই ঠাকুর? তুমি কি এতই নিষ্ঠুর ঠাকুর? আমার প্রতি তুমি একটু দয়া করো ঠাকুর, আমার প্রতি তুমি একটু দয়া করো। হায় রে মাইজি, ওই শয়তানের বিচার করিয়া এলো। বাবা, বিচার পরে হবে, আগে বন্দিকে সান্ত্বনা করে নি। কে তুমি নারী? বিচার না করে তুমি আমার মতো একটা পাপীকে মুক্ত করে দিলে। তোমার পরিচয় দাও, তোমার পরিচয় দাও। না দিলে আমি যে আত্মহত্যা করব নারী। আমি সেই দিন ভিখারির মেয়ে, নাম আমার আলোমতি। আলো, তাহলে তোমার এই অবস্থা কেন? স্বামী, স্বামী, আলো!
চাও তুমি? শুনতে চাও তুমি আলো? স্বামী, হ্যাঁ স্বামী, হ্যাঁ, আমি যে শুনতে চাই। উফ, কিন্তু কিন্তু তার আগে তুমি আমাকে ক্ষমা করো। স্বামী, এই কথা বলি তুমি আমাকে আর পাপিষ্ঠিত করো না স্বামী। এই যে শোনাও পাপ। ও ভালো অপরাধ অপরাধ করে ক্ষমা চাও মুক্তির বাড়ি লোক। আর শুনতে চেয়েছিলে, শোনো, তোমাকে ওই বনবাসে দেওয়ার পরে ওই শয়তান মীনা কুমারী আর সেনাপতি মানসিংহর ষড়যন্ত্র আমাকে দিয়েছে হত্যার স্বামী, আলো। ওই ঘাতক আমাকে হত্যা না করে দিয়েছে আমাকে মুক্তি। তোমাকে পাওয়ার আশায় আমি কত বনে বনে ঘুরেছি আলো, আমি কোথাও তোমার সন্ধান পাইনি আলো, আমি তোমার সন্ধান পাইনি। তারপর এক সন্ন্যাসী আমাকে দিয়েছে আশ্রয়। ওদের সাথে যুদ্ধ বাঁধবার কারণ কি স্বামী? ওই বালক বিনা অনুমতিতেই বাগানের ফল খেয়েছিল, যেই কারণে যে ওই বালকের সহিত যুদ্ধ বেঁধেছিল, তাই ওই সর্দার আমাকে বন্দি করে এই বালক কে আর ওই সর্দারি বা খেয়ালো। এই ছেলেটি হচ্ছে আপনার হরুচাঁদ সন্তান বাবা, আর এই সন্তান হচ্ছে আমার আশ্রয়দাতা। যাক, আমার মনে পড়েছে, আর বলতে হবে না যে আলো, আর কিছু বলতে হবে না। কত পাহাড়, কত নদী নালা সাগর খুঁজে তন্ন তন্ন করে ঘুরেছি, কিন্তু কোথাও যে মানুষের খুঁজে পেলাম না। তুমি ছোট জাত হলেও, তুমি গৃহস্থ মানুষ হলেও, তুমি সর্দার, মহান দেবতা সর্দার, তুমি মহান দেবতা। তার জন্য কোনো উত্তর নাই বাবাজি, তুই আর কাঁদিস না। তোর আখিতে জল দেখিলে আমার আখিতে ধরে যা। চল বাবাজি চল, আমার দান হলো বিপন্ন করে হলো তোমার রাজ্য উদ্ধার। আমি দেখিয়া দিব কে আছে শয়তান মীনা কুমারীকে। চলে আয় আমার তোর পিতার কাছে যা। আয় বাবা, আয়। আমার বাগান কানা শূন্য দেখছি কেন? তবে কি প্রহরী চলে গিয়েছে? বাবা, আমি যে একটু বাহিরে বেড়াতে গিয়েছি ঠাকুর বাবা,
ঠাকুর, আমি আমি আমার দেশে ফিরে যাব। যাবে তো, তবে তোমার পরিচয় তো পেলাম না। শোনে তবে তবে শুনুন বাবা ঠাকুর, আমি ওই বিজয়নগরের অধিপতি। বিজয়নগরের অধিপতি? তবে কি সে? না না না, এ কিছুতেই হতে পারে না। আচ্ছা ভালো, বলতে পারো তোমার নাম আর ও তোমার পিতার নাম কি? আমার পিতার নাম হচ্ছে বিজয় সিং, আমার নাম যুবরাজ প্রেম কুমার। প্রেম কুমার? হ্যাঁ ঠাকুর বাবা, আমার নাম প্রেম কুমার। আমি তোমার পিতা বিজয় সিং। বাবা, তোমার এরকম অবস্থা কি বাবা! বাবা, আমি আমি তোমার রাজ্যের অধিপতি করি। প্রজারা আমাকে দাবি জানিয়েছিল আমি দ্বিতীয় গরিবের মেয়ে বিয়ে করেছি বলে প্রজারা আমাকে কর দেবে না, আমার রাজ্য থাকবে না, আর আমাকে রাজা বলে স্বীকার করবে না। তাই তাই প্রজাদের মনোরঞ্জনের জন্য ওই শান্তিপুরের তর্করাজের মেয়ে মীনা কুমারীকে বিয়ে করে ওই শয়তানের রাক্ষসিনী পিপাসিনী সেনাপতির চলনায় পড়ে আমাকে দিয়েছে হত্যার আদেশ পিতা। ওই ঘাতকের কৃপায় আমি বেঁচে আছি বাবা। তাই তো ভগবান আপনার সঙ্গে দেখা করে দিয়েছে। বলো তো বাবা, ওই ছেলেটি আর ওই মেয়েটিকে? বাবা, ওই ওই হয়েছে গরিবের মেয়ে আলমতি, আর ওই যে হয়েছে আমার উরুর জাতীয় সন্তান আপনার দাদুবা। দাদু ভাই, দাদু ভাই, আমাদের সঙ্গে আপনিও রাজ্যে ফিরে চলুন। না দাদু ভাই, তোমরা আমাকে আর সংসারের মায়ায় আবদ্ধ করো না। আমি আশীর্বাদ করি, ফিরে গিয়ে তোমরা রাজ্য পরিচালনা করো। তাই চলুন। তাই চলেন পিতা, তাই চলো।